আসসালামু আলাইকুম। আমরা সাধারণত বিয়োগ অঙ্কের ক্ষেত্রে যে ফর্মুলাটা মেনটেন করি সেটা হলো, আমরা ইতিপূর্বে যদি ধরেন এখানে 4, 5, এখানে আছে 6, এখানে আছে 2, এরকম বিয়োগের ক্ষেত্রে আমরা যে রুলসটা মেনটেন করি ইতিপূর্বে মেনটেন করেছি, আজকে সেটা আমরা চেঞ্জ করব। সেটা কি? যেমন এখানে যে যেটা দেখতে পাচ্ছেন 5, বিয়োগ মানে হলো কোনো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়া। এখন 5 থেকে কি 6 বিয়োগ করা যাবে? যাবে না। আবার 6 থেকে তো উল্টা আপনি 5 বিয়োগ করতে পারেন না, কারণ এটা হলো, এটার নাম কি? বিয়োজন। এটার নাম কি বলেন তো? বিয়োজন। আর এটা হলো কি? বিয়োজন। আর এটা হলো কি? বিয়োগফল। আচ্ছা, এখন এটা সবসময় মনে রাখবেন, বিয়োজন থেকে বিয়োজন কখনো বিয়োগ হয় না। সবসময় মনে রাখতে হবে বিয়োজন বিয়োজ সমান বিয়োগফল। এটা ফর্মুলাটা হলো বিয়োজন বিয়োজ সমান হলো কি? বিয়োগফল। আপনাকে কিন্তু 5 থেকে 6 বিয়োগ করতে হবে, 6 থেকে তো 5 বিয়োগ করতে পারবেন না। এখন 5 হলো 6 এর চেয়ে ছোট, তো 5 থেকে কি 6 বিয়োগ যায়? যায় না। তো ইতিপূর্বের যে ফর্মুলা মেনটেন করি সেটা হলো, যখন 5 থেকে 6 বিয়োগ যায় না তখন আমরা ধরি মনে মনে এখানে একটা 1। কি ধরি আমরা? মনে মনে কি ধরি? 1। তাহলে মনে মনে 1 ধরলে কত হলো? 15। 15 থেকে 6 বাদ দিতে হবে। 15 থেকে 6 বাদ দিলে কত থাকে? 9। তাই থাকে না? 9। এবার এই যে মনে মনে 1 ধরেছিলাম, এই 1টা এখান থেকে গিয়ে 2 এর সাথে যোগ হবে। 2 আর 1, 2 যোগ কত? 1। 2 আর 1 কত হয় বলেন তো? 3। এখানে হলো কত বলেন তো? 3। এবার 4 থেকে 3 বিয়োগ করতে হবে। 4 থেকে 3 বিয়োগ করলে কত থাকে বলেন তো? 1। কত থাকে? 1। আপনারা কি বুঝতে পেরেছেন? এটা হলো আমাদের আগের ফর্মুলা। মানে আমরা ইতিপূর্বে যে ফর্মুলায় বিয়োগ অঙ্কগুলো করেছি এটা হলো সেই ফর্মুলা। এখানে মনে মনে একটা 1 ধরেছি, ওই 1 ধরার পরে এখানে হয়েছে 15। 15 থেকে 6 বিয়োগ করলে 9 থাকে। আর এখানে যে মনে মনে 1 ধরলাম, ওই 1 যায় সেটা বিয়োগের সাথে যোগ হয়েছে। এখানকার 1 আর এখানকার 2, 2 আর 1 যোগ করলে হয় কত? 3। এবার 4 থেকে 3 বিয়োগ করেছি, কত বেরিয়েছে? 1। এটা হলো ইতিপূর্বের ফর্মুলা। বাট এখন বর্তমান সময়ে যে আধুনিক নিয়মটা বের করার জন্য, সেটা কিন্তু আমি এখানে মনে মনে 1 ধরবো না। মনে মনে 1 ধরবো না। এখানে 6 থেকে 8 বিয়োগ যায় না, তাহলে এখানে আমি মনে মনে 1 ধরবো না। তখন আমি কি করবো? এই 5 থেকে একটা 1 এখানে হাওলাত নিব। এটা হচ্ছে 5 থেকে এখানে একটা 1 হাওলাত নেওয়া হলো। এই 5 থেকে যদি একটা 1 এখানে হাওলাত নেওয়া হয়, এখানে কি 5 থাকবে? কত থাকবে বলেন তো? 4। কারণ 5 থেকে 1 বিয়োগ করতে হবে, তার মানে এখানে হবে কত? 4। এখানে হবে কত? এটা মনে মনে আমি 4 ধরে নিলাম, লেখা যাবে না কিন্তু। এখানেও মনে মনে 1 ধরে নিতে হবে, এখানেও 4 ধরে নিতে হবে, লেখা যাবে না, ভেবে নিতে হবে মনে মনে। তাহলে 5 থেকে এখানে 1 নেওয়া হয়েছে, তাহলে হয়েছে কত? 16। কত হয়েছে? 16। এবার 16 থেকে 8 বিয়োগ করলে কত হয় বলেন তো? 8। কত হয়? 5। আচ্ছা, এখানে দেখো এখন কত আছে বলেন তো? 4। এখানে কি 5 আছে না 4 আছে? 4। 4 থেকে কি 7 বিয়োগ করা যাবে? নিশ্চয়ই না। তাহলে আপনার যদি 4 বিয়োগ না যায়, 4 থেকে 7 বিয়োগ না যায়, আপনি এবার এই 3 থেকে এখানে একটা 1 হাওলাত নেবেন। এই 3 থেকে 1 হাওলাত নেওয়া হলো। তাহলে 3 থেকে 1 হাওলাত নিলে এখানে কত থাকলো বলেন তো? 2। কারণ 3 থেকে 1 হাওলাত নিলে থাকে কত? 2। এই যে 2 মনে মনে লিখছি, এখানে আমার মনের ভিতরে লিখেছি, এখানে লেখা যাবে না। তাহলে এবার 1 এখানে নেওয়ার পর কত হলো বলেন তো? 14। 14 থেকে 7 বাদ দিলে কত থাকে বলেন তো? 7। কত থাকে? 7। এবার এখানে কত আছে বলেন তো? 2। কত আছে? 2। এবার 2 থেকে কি 1 বিয়োগ যায় নাকি যায় না? যায়। গুড। কারণ 2 থেকে 1 বিয়োগ থাকলে দিলে কত থাকে? 1। আপনারা কি বুঝতে পেরেছেন?